আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার না মাঝে মাঝে বিশ্বাসই হতে চায় না যে আসলেই কি শেখ হাসিনা আর এই দেশের মানুষের উপর ঘাড়ের উপর জোর করে যে চেপেছিল সেই অবস্থার অবসান ঘটেছে। মানে আমি এক পর্যায়ে না বিশ্বাস করতেই বিশ্বাসটাই ছেড়ে দিয়েছিলাম যে একে বিদায় করা যাবে কিনা। এমনভাবে এই স্বৈরাচারী সরকার আমাদের উপর চেপেছিল যে ভাবাই যেন সমস্ত কিছু সে কিন্তু তার মতো করে গুছিয়ে নিয়েছিল, সাজিয়ে গুছিয়ে নিয়েছিল যে আমৃত্যু সে এই দেশে রাজত্ব করে যাবে, সে এবং তার দলের লোকজন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে জনতার যে শক্তি সেটা আসলেই কত ক্ষমতা হতে পারে। জনতার শক্তির সামনে সব কিছু আসলে অসহায়। আপনারা যদি কেউ গণভবনের দিকে যান দেখবেন, কয়েকদিন আগের কথা বলি, আমি একদিন একটা কাজে, এই বেশি দিন না, ধরেন আপনার এই আন্দোলন চলাকালে সোমবারে তিনি চলে গেলেন, শুক্রবারের দিকে আমি ওদিকে গিয়েছিলাম, কল্যাণপুরের দিকে। গণভবনের সামনে একটা ব্যস্ত রাস্তা, কিন্তু সামনে দিয়ে কারো যাওয়া আসাই নিষেধ, পেছন দিয়ে ঘুরে মোহাম্মদপুর দিয়ে যেতে হয়। মানে উনি থাকবেন, মহারানী থাকবেন, কাজে ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। আজকে সকালে দেখলাম এখানে পোড়ার, এখনো ছায়ের গন্ধ, পোড়ার গন্ধ আছে, দেয়ালগুলি ভাঙা। তো এই যে করুণ পরিণতি, কখনো ভেবেছিলেন উনি? বিশাল একটা বাড়ির, বিশাল একটা দেওয়াল দেওয়া, অনেক বিশাল, এই বাড়িতে উনি থাকতেন, ওনার একার জন্য এত বড় একটা বাড়ি দখল করা ছিল। তো এই যে বাহাদুরি কোথায় গেল এখন? এত বড় বাড়ি দরকার নেই, পা রাখার একটা জায়গা উনি পাচ্ছেন, কোথায় যাবেন উনি এখন? এর মধ্যে কয়েকটা খবর পেলাম, উনি এখন আছেন, ঠিক আছে, এখন ইন্ডিয়াতে আছেন। প্রথমেই শুনলাম ইন্ডিয়ায় থাকবে না, মানে ইন্ডিয়ায় তাকে রাখতে রাজি না। তো উনি কোথায় যাবেন? প্রথম ভারতীয় পত্রিকাগুলিতে পড়লাম, সেখানে বলা হলো যে উনি নাকি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে যাবেন, মানে যুক্তরাজ্যে যাবেন। কিন্তু এর মধ্যে এনডিটিভির কাছেই যুক্তরাজ্যের যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের একজন মুখপাত্র তারা স্পষ্টই বললেন যে তারা তাকে রাখতে রাজি নয়। এবং তারা বলছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না বলে জানিয়েছে যুক্তরাজ্য। মানে আশ্রয়ের জন্য ওখানে উনি যাবেন সেটা হবে না, সাময়িক আশ্রয়ের জন্যও হবে না। তারপরে যুক্তরাজ্য ওনাকে নিতে রাজি না। কেন রাজি না? মানে আসলে স্বৈরাচারে কোনো জায়গা হয় না তো ভাই। দেখুন ওখানে কি বলেছে যুক্তরাজ্য, একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র, ভারতীয় যে এনডিটিভি আছে, ওদেরকে বলেছে যে যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটি সুরক্ষার দ্রুততম পথ। মানে ওনারা বলতে চাচ্ছেন যে উনি প্রথমে দ্রুততম সময় কোথায় পৌঁছেছেন? ভারতে। এই যে ভারতেই ওনার আশ্রয় প্রার্থনা করা উচিত। মানে ওনারা দিবেন না রে ভাই, তাহলে কোথায় যাবেন? তবে আবার ওনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার কিন্তু বাহাদুরি কমে নাই। মাঝখানে প্রথম দিকে তার একটা নিশ্চয়ই ভিডিও বার্তা আপনারা দেখেছিলেন, সেখানে উনি খুব বাহাদুরি করে বলেছিলেন, এখন আপনাদের কি হবে? আমার মা তো চলে আসতেন, এখন আপনাদের কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আমার পরিবার কোনো দায়িত্ব নেবে না। মানে ভাবখানা এরকম যে আমাদের এই 17 কোটি জনগণের এই জনগোষ্ঠী ওনার পরিবারের দয়ায় বেঁচেছিল, ওনার পরিবারের লোকজন ছিল আমাদের জনগণের ত্রাণকর্তা। এই ভদ্রলোক কি বাস্তবতার সম্বন্ধে তার কোনো ধারণা আছে? আরামে থাকে তো, প্রাইম মিনিস্টারের পুত্র হিসেবে ওখানে আরেক রাজপুত্রের মতো আমেরিকায় তো দিন যাপন করেছে, দিন দুনিয়ার সম্পর্কে কোনো খবর রাখে সে? তার পরিবার এখন আর আমাদের কোনো দায়িত্ব নেবে না। তো আপনাকে দায়িত্ব আমরা দিয়েছিলাম, জোর করে ছিনিয়ে নিয়েছেন।
গায়ের জোরে চেপে বসেছিলেন আমাদের ঘাড়ের উপর। 2014, 2018, 2024 তিনটা নির্বাচন গায়ের জোরে কারচুপি করে জিতে আপনারা ক্ষমতা দখল করে বসেছিলেন। আর এখানে একটা বিল্ডিং বানাইছেন, 10 টাকার বিল্ডিং বানাইছেন আপনার 50 টাকা দিয়ে, 40 টাকা চুরি করছেন। আর এখন আমাদেরকে জ্ঞান দিতে আসছেন যে আপনাদের দায় দায়িত্ব আমরা নেব না। আপনাকে দায় দায়িত্ব নিতে কে বলছিল ভাই? মানে উন্মাদ উন্মাদ, মানে ক্ষমতার দম্ভে এক একজন উন্মাদে পরিণত হয়েছিলেন এরা। যা হোক, এই আশ্রয় প্রার্থনার বিষয়ে সজীব ওয়াজেদ জয়কেও কিন্তু এনডিটিভি ফোন করেছিল যে আপনি কি মনে করেন আপনার মা কোথায় যাবেন। আসলে জয় বলতেছে এনডিটিভিকে যে তার মানে শেখ হাসিনার আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়, মানে ইংল্যান্ডের কাছে আশ্রয় চেয়েছে এটা সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। কি করবেন? করবেনটা কি? সে তো যুক্তরাষ্ট্র যেতে পারবে না। এরপরে দেখলাম তো যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান উনিও টুইট করে লিখেছেন যে যুক্তরাষ্ট্র নাকি শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে, মানে উনি যুক্তরাষ্ট্রেও যেতে পারবেন না। তো এই ব্যাপারে আবার সজীব ওয়াজেদ জয় বলতেছেন যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার প্রশ্নটা কে করেছে আপনাকে? প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে? দিলে কি যুক্তরাষ্ট্র আলোচনা করে বাতিল করবে? এর আলোচনার কি আছে? বাতিল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে নিবে? ছোট্ট একটা দেশ, যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশ কোনো দেশই না, এত ছোট্ট একটা দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপারে অপমানজনক কথা তো কম বলে নাই। তারপরে যুক্তরাষ্ট্র তাকে ওখানে তার দেশে ভিসা দিবে? যে ভিসা ছিল একদিন এটা প্রাইম মিনিস্টার পোস্টের কারণে ছিল, যে পোস্ট থেকে সরে গেছে ভিসা বাতিল। এখন সে যুক্তরাষ্ট্র যেতে পারবে না। তো এই স্বৈরাচারী শাসক যাবেটা কোথায়? সারা দুনিয়ার প্রত্যেকটা দেশকে সে বাংলাদেশ থেকে আলাদা করে দিয়েছে। দম্ভ, নিজের দম্ভ অহংকারের জোরে সে যাকে তাকে যাতা বলেছে। আন্তর্জাতিক রাজনীতি হয় না, উনি করেছেন, করে কী লাভ হয়েছে? এই দেশটাকে, এই দেশের মানুষকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এই ভদ্রমহিলা। এখন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরছেন। উনি কোথায় যাবেন? আমি আপনাদের একটা কথা বলবো, ওনার যাওয়ার জায়গা নাই রে ভাই। ওনাকে এখন যেতে হবে আফ্রিকার কোনো কান্ট্রি, উগান্ডা, নামিবিয়া, এই সমস্ত কান্ট্রিতে ওনাকে যেতে হবে, তানজানিয়া। আমি তো আর কোনো পথ দেখি না। অথবা ইউরোপের কান্ট্রিতে গেলে বেলারুশ, রাশিয়াও তাকে জায়গা দেবে না, রাশিয়াও তাকে জায়গা দেবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে সে যাবে কোথায়? একমাত্র ভারত ছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। ভারত ছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। এই হচ্ছে স্বৈরাচারের শেষ পরিণতি। যে মহিলা তার একা থাকার জন্য রাজধানীর প্রাণকেন্দ্রে বিশাল একটা, এইবারে কিন্তু একসময় আবার আপনাদের ইন্টারেস্টিং একটা কথা মনে করে দেয়, এই গণভবন 1996 যখন উনি ক্ষমতায় এলেন, আসার পর 96 থেকে 2001 পর্যন্ত ওনার ক্ষমতার মেয়াদ ছিল। যাবার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে উনি কিন্তু জাতীয় সংসদে একটা আইন পাশ করে নিয়েছিলেন যে এই গণভবন নাকি তার পরিবারকে দেওয়া হবে, সে এবং তার বোন পাবে, রাষ্ট্রীয় সম্পদ তারা দুইজন পাবে, মানে আল্লাহ তাআলা শেষ নাই। তো বিএনপি 2001 ক্ষমতায় এসে প্রথমেই এটা বাতিল করে দিয়েছে। তো এত বড় বাড়ি তার দখল করে থাকতে হইতো। এখন কোথায় যাবেন? এখন এত বড় দরকার নাই, এর 100 ভাগের 1 ভাগ জায়গাও তো ওনাকে পৃথিবীতে কেউ দিচ্ছে না। এই হলো নিয়তি, এই হলো আল্লাহর মার। প্রিয় দর্শক, এখান থেকে আসলে সারা দুনিয়ার যারা স্বৈরাচারী সরকার আছেন, যারা স্বৈরাচারী আছেন, তাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এই গায়ের জোর সবসময় থাকবে না, এই দাপট সবসময় থাকবে না। জনগণের শক্তি যখন নাকি রুখে দাঁড়াবে, তখন উনি সারা দুনিয়াতে কোথাও একটু বসারও জায়গা পাবেন না, দৌড়ের উপরেই থাকতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।